তৃতীয় ভাগের একাদশ কাহিনী। আজকের কাহিনী ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলনের বার্তা। পাপের ফলে মানুষ ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঈশ্বর খ্রিস্টের মধ্যস্থতায় নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন। সেই পুনর্মিলনের বাণী প্রচার করার ভার পলেরই হাতে তুলে দেওয়া হয়েছে। পলের মাধ্যমে স্বয়ং ঈশ্বরই বিশ্বাসীদের কাছে তার আহ্বান জানান। কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নবসৃষ্টি হয়ে ওঠে। যা পুরনো তা তো মিলিয়েই গেছে, দেখো সমস্তই এখন নতুন হয়ে উঠেছে। এই সব কিছু ঈশ্বরেরই কাজ। তিনিই খ্রিস্টের মধ্যস্থতায় নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন এবং সেই পুনর্মিলনের কর্মদায়িত্ব তিনি আমাদের হাতেই তুলে দিয়েছেন। ঈশ্বর তো সেদিন মানুষের কোনো অপরাধ আর গণ্য না করে খ্রিস্টের মধ্যে সত্যি জগৎকে নিজের সঙ্গে পুনর্মিলিত করেছিলেন, আর সেই পুনর্মিলনের বাণী প্রচার করার ভার তিনি আমাদেরই হাতে তুলে দিয়েছেন। বোঝা যাচ্ছে তোমাদের কাছে আমরা খ্রিস্টের বাণী দূত। আসলে আমাদের কণ্ঠ দিয়ে স্বয়ং ঈশ্বরই তোমাদের কাছে তার আহ্বান জানাচ্ছেন। খ্রিস্টের নামে আমরা এখন একান্ত আবেদন জানাচ্ছি, তোমরা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও। যিনি নিজে কোনো পাপ করেননি, আমাদের মঙ্গলের জন্যে ঈশ্বর তাকে যেন মূর্ত পাপ করে তুলেছেন, যাতে আমরা তার সঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের মূর্ত ধর্মময়তা হয়ে উঠতে পারি। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।